ঈদ মুবারক সবাইকে। আজ আমি ঈদের দিন কিভাবে কাটালাম তোমাদেরকে একটু শেয়ার করার জন্য চলে আসলাম। কে কোথায় থেকে কিভাবে ঈদের দিন কাটালে জানি না, আমি কিভাবে কাটালাম তোমাদের জন্য শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক। যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো ঈদ কাটিয়েছো, আমিও যেভাবে কাটিয়েছি তোমাদের তো শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর হচ্ছে সেমাই নাস্তা দিয়ে, আর আমার মা হচ্ছে তেলের পিঠা ভেজেছে, তো তেলের পিঠা দিয়ে সেমাই নাস্তা দিয়ে আমরা নাস্তা করে নিলাম। নাস্তা করার পর ওরা সবাই ঈদের জামাতের নামাজের জন্য চলে যাবে। তো নামাজ শেষ করে আসার পর গরু জবাই করবে। তো গরু জবাই তো আর আমি দেখাতে পারবো না, কারণ আমার গাইডলাইনে সমস্যা হবে। তো গরু জবাই করার পর মাংসটা নিয়ে আসবে, তারপর আবার রান্না হবে, তারপর খাবো, তাই না? তো দীর্ঘ 1 বছর পর সেই আনন্দটা দেখো, আমি ওটা তো দেখাই নাই। তারপরে মাংসটা চলে আসছে। আমরা ভাই বোন 7 জনে মিলে আমরা ভাই বোনে একটা গরু কিনে দিয়ে দেই। কালকে আমার ভিডিও দিয়েছে, তোমরা তো দেখতেই পেয়েছো গরুটাও, এবং হচ্ছে দামও জানো। তো আমার মা আবার করে কি, আমাদের 2 বোনের বাঘগুলো আলাদা আলাদা করে দিয়ে দেয়। তো আমার বাঘটাও আমার মা আলাদা করে দিয়েছে, আর হচ্ছে ওদের 5 ভাগ ওরা রাখছে। 5 ভাগ রাখার পর ওই মাংসটা আবার 3 ভাগ করে, 1 ভাগ মিসকিনের ভাগ, 1 ভাগ আত্মীয় স্বজনের ভাগ, আর 1 ভাগ হচ্ছে নিজেদের ভাগ। আত্মীয় স্বজনের ভাগ বলতে আমাদের হচ্ছে আমরা 2 বোন, তো আমাদের অংশ, আমি তো এখানেই আছি, তাহলে ওটা আর দেওয়া লাগে না, ওই এক জায়গায় আমরা খেয়ে নেই সবাই মিলে। আর আমার মাংসটা প্যাকেটিং করে ফ্রিজে পাঠিয়ে দেয়। তো এই দেখো আমি প্যাকেটিং করে ফেলছি আমার মাংসগুলো। এখন হচ্ছে আমি আমার বাসায় ফ্রিজে ফেটে দেবো, কারণ হচ্ছে এখানে আমার মায়ের ফ্রিজ লোড আছে, আর আমার বাসায় ফ্রিজ খালি আছে। আমি তো আগে খালি করে রাখছি। এখন দেখা যাবে আমার প্যাকেটিংগুলো নিয়ে 20 টাকার ভাড়া, বেশি দূর না, একটু কষ্ট করে যায় ফ্রিজে রেখে দেবে। তো ওগুলো হচ্ছে আমার স্বামী নিয়ে যাবে, সমস্যা নেই। তো একটা একটা করে প্যাকেটিং করার পর, আর এই যে এগুলো হচ্ছে পাগুলো হচ্ছে আমার বোনকে একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে, আর এই হচ্ছে ওদের দুইটা পাও। এগুলো এখন পুড়িয়ে নিবে। আর এগুলো হচ্ছে বুড়িগুলো এখন চুন দিয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিয়েছি। খাওয়া দাওয়া হওয়ার পর এগুলো পরিষ্কার করব। তো ভিজিয়ে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যাবে, খাওয়া দাওয়া শেষ করে এসে এগুলো কাজ করে। ওগুলো রাত হবে, অনেক রাত হবে। ঈদের দিন এত বেশি কাজ করতে হয়, কষ্ট হয়, কারণ আমি অনেকক্ষণ বসে বসে মাংস কাটছি, অনেক কষ্ট করতে হয়। কেউ নাই, কারণ হচ্ছে ভাইয়েরা তো বসে বসে মাংস কাটবে না, ওরা হচ্ছে শুধু বড় বড় কাজগুলো করে দেবে, ছোটো ছোটো কাজগুলো আমাকেই করতে হয়। তো করছি, কষ্ট হয়েছে আর কি, হাতে ব্যথা হয়ে গেছে। আর হচ্ছে সারাদিন বসে থেকে কাজ করছি। এদিকে আবার আসার পর রান্নাবান্না একটু হেল্প করতে হয়, ভাইয়ের বউটা একটু অসুস্থ আছে, ওরা একটু হেল্প করতে হয়, মাকেও তো একটু হেল্প করতে হবে, তাই না? এগুলো হচ্ছে বুড়িরই, কিন্তু ওই যে ওগুলো হচ্ছে ফেরে দিতে হবে, না হলে ওভাবে হবে না। তো আমি এইভাবে রেখে দিয়েছি ভিজিয়ে, আর পরে খাওয়া দাওয়া শেষ করে এসে ওগুলো আবার পরিষ্কার করব, অনেক দেরি হবে ওগুলো করতে। তো তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এই দেখো বাইরের বউ রান্না বসে দিয়েছে, কত বড় পাতিল দিয়ে। কারণ হচ্ছে মানুষ হচ্ছে আমরা 12 থেকে 14 জন মানুষ, সবাই আসে নাই, ঈদের ছুটি পায় নাই, সবাই আসতে পারে নাই। বড় ভাই আসতে পারে নাই, আমার 3 জন ভাই ঢাকা আছে, 3 জনের মধ্যে আসতে পারে নাই, ভাইয়ের বউ আসতে পারে নাই, শুধু 2 জন ভাই আসছে। ভাই 5 জনের মধ্যে 2 জন বাড়িতে আসছে, 3 জন আসতে পারেনি। আর হচ্ছে মানুষ কম আছে, তারপরেও অনেক মানুষ বড় পাতিল দিয়ে রান্না বসাইছে। আমাদের ফ্যামিলিতে ঈদের দিনে আরেকটা সমস্যা হচ্ছে কি, ঈদের দিন দুপুরে আমরা হচ্ছে পোলাও, রুটি কিছু খাবো না, খিচুড়ি কিছুই খাবো না। আমরা জাস্ট মাংস রান্না করবো, আর সাদা একটু ভাত থাকবে। আর ইচ্ছে মতো মাংস খাও, কোনো প্রবলেম নেই, ইচ্ছে মতো মাংসটা খাওয়া হয় তৃপ্তি সহকারে, যে যা রুচি অনুযায়ী, কোনো সমস্যা নেই। বড় পাতিল দিয়ে রান্না বসাবে, যা রুচি অনুযায়ী বড় পাতিল থেকে রান্না করে খেয়ে নেবে, রান্না করবে, আর ইচ্ছে মতো খাবে, কোনো সমস্যা নেই, কোনো মাফ নাই, কোনো নেই। দুপুরবেলা, ঈদের দিন দুপুরবেলা, এরপর থেকে মনে করেন যে রুটি বানাবে, পোলাও বানাবে, যে যখন যা ইচ্ছা খিচুড়ি বানাবে, কিন্তু দুপুরে কোনো কিছু না, অল্প সাদা ভাত থাকবে, আর হচ্ছে মাংস থাকবে রুচিসম্মত। তো এখন এর মধ্যে আমাদের খাওয়া দাওয়াটা শুরু হয়ে গেল, কারণ ঈদের দিনের মাংসটা হচ্ছে একটু শক্ত থাকতে খাওয়া ভালো। তো এই হচ্ছে আমাদের ফ্যামিলির পুরুষেরা, যেমন আমার ভাই, আমার স্বামী, আমার বাবা, সবাই মিলে খেতে বসেছে। ঈদের দিনের খাওয়া যে যার মতো খেতে পারে। তো আসলে কি আনন্দ লাগে, ভালোই লাগে, সব ফ্যামিলিরও সবাই একসাথে। আবার হচ্ছে গরুর মাংস তো সবারই প্রিয়, বিশেষ করে আমার খুব বেশি প্রিয়, আর প্রিয় হওয়ার জন্য আমি খুব পছন্দ করি। তো একজন যার মতো পছন্দ মতো খাচ্ছে, কোনো প্রবলেম নেই। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমাদের মেয়েদের অনেক কাজ থাকে। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আর কি।
ভিডিও তো ঠিক মতো দেওয়া যাচ্ছে না আর কি, কাজ করতে করতে জীবন শেষ। তো যারা যেরকম ঈদ কাটিয়েছো কমেন্টের মাঝে জানাতে পারো, আর আমার ভুলভ্রান্তি হলে আমাকে কমেন্টে জানিও। আর অতিরিক্ত গরমের কারণে কষ্ট হচ্ছে, ভয়েস ওভারটা দিতে কষ্ট হচ্ছে, চলাফেরাতে খুব কষ্ট হচ্ছে। তোমরা আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।